একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই ভিডিওগুলো বানাচ্ছিলাম, তবে যেই পারপাসে মাকে সাজাচ্ছিলাম সেই পারপাসটা ফাইনালি ফুলফিল হয়নি বলে আর ভিডিওগুলো পোস্ট করাও হয়নি। দুর্গাপূজার পঞ্চমীর দিন আমাদের নেতাজি স্কোয়ার ক্লাবের প্রোগ্রামে মা সহ আরো 3জন মাসিমণির ডান্স পারফরমেন্স ছিল। তো সেই হিসেবে আমি আর বুনু মাকে হালকা করে সাজিয়ে দিয়েছিলাম, কারণ বয়স হিসেবে সাজেরও একটা ব্যাপার থাকে। সব বয়সে সবাইকেই একই রকম মেকআপ করে দিলেই হয় না, সবকিছুর সাথে সামঞ্জস্যপূর্ণভাবেই মেকআপটাও হয়। মায়েদের ডান্স টিচার সুদীপটাও খুব সুন্দর একটা ডান্স কোরিওগ্রাফ করে দিয়েছিল, আর আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম আর অনেকদিন ধরেই ওয়েট করছিলাম মায়েদের এই পারফরমেন্স দেখার জন্য। সেই ছোটবেলায় আমরা যখন ডান্স করতে যেতাম তখন মা যেরকম ভাবে আমাদের সাজিয়ে দিত, ঠিক তেমনি ভাবেই কিন্তু আমরাও সুন্দরভাবে মাকে সাজিয়ে তুলেছিলাম। আর তোমরা যারা কোচবিহার বাসী তোমরা তো প্রায় সবাই জানো, পঞ্চমীর দিন কোচবিহারে সন্ধ্যেবেলায় পুরো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল অনেকক্ষণের জন্য। ঠিক মায়েদের প্রোগ্রামের সময় কিন্তু বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়, আর তারপর যেহেতু বাইরের মানে কোচবিহারের বাইরের একজন আর্টিস্টের প্রোগ্রাম করতে ওঠার কথা, সেই জন্য এই প্রোগ্রামটাই ক্যান্সেল হয়ে যায়। আর স্টুডিওতেই একবার প্র্যাকটিস করে নিয়েছিল, সেটারই ছোট্ট একটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুজোর সময় স্টুডিওর যে অবস্থা ছিল ভাবিনি এই ভিডিওটা পোস্ট করব কখনো, কিন্তু যেহেতু ফাইনাল নাচটা আর হয়নি আর এইটুকুই আমি ভিডিও করে রেখেছিলাম তাই পোস্ট করলাম। আর এখন আফসোস হয় কেন পুরো ভিডিওটা ওদের প্র্যাকটিসটা ভিডিও করিনি। যাই হোক, এইটুকুই শেয়ার করলাম তোমাদের সঙ্গে, ইচ্ছে করলো তাই। আর মাকে কেমন লাগছে নাচের সাজে তোমরা কিন্তু অবশ্যই জানিও।